প্রত্যেকটা মুড গাইস কাজ করে দিই সামনে যে লরিওয়ালা আছে সেও পর্যন্ত অন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যাবে না, তোমার কনফিডেন্স থাকলে তুমি পড়বে না, তুমি রাইডার ভালো হলে পড়বে না, সেটা অসুবিধা নেই। এখানটায় হালকা হালকা আওয়াজ আছে, এখানকার কি বলতো খুব তাড়াতাড়ি খারাপ হতে চলেছে, কারণ আমি চেনটাকে যেভাবে যত্নে রাখি। একটা বাজছে, দুটো বাজার কথা, হতে পারে একটু কম হয়ে গেছে আওয়াজ। আফটার 1 মান্থ হয়ে গেছে আমার গাড়ির, যেটার আমি তোমাদের ফুল রিভিউ দিতে যাচ্ছি যে 1 মাস চালানোর পরে আমার গাড়ির সিচুয়েশনটা কীরকম, কন্ডিশনটা কীরকম, A to Z তোমাদের আমি বলছি। এর গুড সাজেশন কী আছে, ব্যাড সাজেশন কী আছে, আমার যেটা রিভিউ মনে হচ্ছে, মানে আমি যে গাড়িটা চালিয়েছি, আমি ফার্স্ট ওনার, সো গাড়িটার ব্যাড কী এবং গুড কী তোমাদেরকে আমি সেটা আজকে বলতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে যেটা বলবো, গুড সাজেশনটাই তোমাদের দিচ্ছি যে গুড কি আছে গাড়িটার মধ্যে। সো গাইস, গুড হচ্ছে সর্বপ্রথম আমি তোমাদের যেটা বলবো যে ভ্যালু ফর মানি। আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমি যে টাইমে গাড়িটা নিয়েছি NS350 লঞ্চ হয়নি, আর হচ্ছে মেন হচ্ছে NS400-এ তোমার ইঞ্জিনে ব্যাজিং থাকে, সেক্ষেত্রে আমার এখানে ইঞ্জিনে ব্যাজিং নেই। তো আমি এটা তোমাদের উপরে ছেড়ে দেবো, এটা 400 না 350 আমি জানি না, 350ই মনে হয় যত সম্ভব হবে। যাই হোক, ইঞ্জিনটা জাস্ট ডিফারেন্স, তাছাড়া আদারওয়াইজ A to Z সেম। তো তোমাদের গুড সাজেশনটা আমি ফার্স্টে তোমাদের দিই। দেখো, প্রথমে যেটা বললাম ভ্যালু ফর মানি। সো গাইস, এটার যে বাজেট ফ্রেন্ডলি আছে না, এই বাজেটে আমার মনে হয় এর মতো হাই সিসির বাইক আফটারঅল মার্কেটে নেই। কেন বললাম কথাটা, কারণ বাজাজ আমাদের এমনই একটা গুড সাজেশন দিয়েছে না, মানে এমনই ভ্যালু ফর মানিতে এমনই একটা বাইক প্রডিউস করছে যেটা কি না 40 PS টর্ক যত সম্ভব আছে। সো গাড়িটার পাওয়ার থেকে শুরু করে A to Z থেকে শুরু করে সব কিছু ঠিক আছে। আর গুডের বলতে তোমাকে ফার্স্টেই বলে দিই, ভ্যালু ফর মানি গাইস। এটা অন রোড আমি যখন নিয়েছি 2,46,000, হ্যাঁ এটার ক্যাশে দাম ছিল, আমার তো বেশি পড়েছে যেহেতু আমি EMI-তে নিয়েছি। সো আর 1 নম্বর পয়েন্ট এটা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই এর ব্রেকিং। ভাই এর ব্রেকিং একদম অস্থির লেভেলে, যেটা আমি আফটার 1 মাস ধরে ইউজ করছি। আমি 1 মাসের মধ্যে একটা বারের জন্য আমার ফিল এটা হয়নি যে গাড়ি এবার কন্ট্রোল হারাবে। এই ফিলটা কখনোই আমার একটা বারের জন্য আসেনি। সো গাইস, ব্রেকিংয়ের দিক থেকে দারুণ লেভেলের ব্রেকিং, গ্রেভিকার ক্যালিপার আছে, ব্রেকিং মারাত্মক। আর অনেকে তোমরা বলো যে কিছু চলার পরে গাড়ি ব্রেক প্যাড হয়ে যায়, যাই হোক হয়তো আমার 1000-1200 জাস্ট চলেছে, আমি 1 মাসে 1000-1200 চালিয়েছি, তার বেশি এখনো চলেনি। সো গাইস, ব্রেকিংয়ের দিক থেকে একদম অস্থির লেভেলের আছে, এটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো ইস্যু হবে না, ব্রেকিং ঠিক আছে। অনেকে ভাবো যে পিছন ব্রেক কম, না ভাই পিছন ব্রেক যথেষ্ট ভালো, সামনের ব্রেকও যথেষ্ট ভালো, ডুয়েল চ্যানেল ABS আছে, আর কি চাই গাইস। ব্রেকিং আমি বলবো মারাত্মক লেভেলের ব্রেকিং। হাই স্পিডে গাড়ি থাকলে তোমার ফুল কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এখানে আমি গাড়ি দাঁড় করিয়ে দিতে পারবো, এটুকু কনফিডেন্স তোমার থাকবে। সো গাইস, থার্ড নম্বর আমি যেটা তোমাদের বলবো, থার্ড নম্বরে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে এর মিটার কনসোল। কেন আমি মিটার কনসোল কথাটা বলছি তুমি বলো, কারণ মিটার কনসোল আমি এই যে বাইকটা, এই বাইকটার মধ্যে যে যে ফিচার দিয়েছে না, অন্য সমস্ত বাইকে কোনো ফিচার দেয়নি। সো গাইস, গুড হচ্ছে এই জিনিসটাই যে মিটার কনসোলে রোড মোড, স্পোর্টস মোড, রেন মোড, অফ রোড মোড, প্রত্যেকটা মুড গাইস কাজ করে, প্রত্যেকটা মুড গাইস কাজ করে। সো গাইস, আমি ভেবেছিলাম হয়তো কোনো মুড ফিল হবে না, কিন্তু আফটার অল আমি 1 মাস পর আমি যেটা বুঝলাম প্রত্যেকটা মুডে গাইস একটা ফিল আছে, হ্যাঁ প্রত্যেকটা মুডে ফিল আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি পুরো ভেজা রাস্তায় বলো, পুরো বৃষ্টি ভেজা রাস্তায় বলো, কাদা রাস্তায় বলো, যেখানে বলো না কেন, গাড়িটা যখন আমাকে একটা বারের জন্য ফিল হয়নি যে গাড়িটা এবার ব্যালেন্স হারাতে পারে বা গাড়িটা স্লিপ কাটতে পারে টায়ার থেকে। সো গাইস, আফটার অল A to Z তোমার এই জিনিসটা ঠিক আছে। সো ফোর্থ নম্বর আমি যেটা বলবো মেন, সেটা হচ্ছে হেডলাইট, এর যে প্রজেক্টর আছে। কেন বলছি গাইস কথাটা জানো, কারণ হচ্ছে এর প্রজেক্টরটা না, আমার তো মনে হয় গাইস এই প্রজেক্টরটা যদি আপার করে দিই, সামনে যে লরিওয়ালা আছে সেও পর্যন্ত অন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এর প্রজেক্টরটা আমি ভেবেছিলাম এটাতে এক্সট্রা করে দুটো ফগ লাইট লাগাবো, কিন্তু তারপরে যখন আমি ভালো করে দেখলাম বিষয়টা, তখন দেখছি ভাই এর যে প্রজেক্টর, ফগ লাইটের দরকারই নেই, ফগ লাইটের কোনো দরকারই নেই গাইস, তুমি লাগাবে কি? কারণ এর ডিপার যে আছে এটাই যথেষ্ট, আর আপার করলে তো পুরো টোটালি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যায়। সো গাইস, এই প্রজেক্টরটা কোম্পানি একদম মারাত্মক লেভেলে দিয়েছে, এটা একদম খুব ভালো গেল। সো গাইস, ফোর্থ নম্বরে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, এটার পাওয়ার, মানে একদম অসাম লেভেলের একটা পাওয়ার। তুমি যখন গাড়িটা রাইড করবে না, রাইড করার সময় তোমার মনে হবে যে না হ্যাঁ ভাই আমি হেভি কিছু একটা
রাইডিং করছি, হেভি কিছু একটা চালাচ্ছি, এরকম একটা ফিল আসবে। অন্য সমস্ত গাড়ি যখন তুমি চালাবে, আমি কোনো গাড়ির মানে কোনো ভুল কথা বলতে যাচ্ছি না, কোনো গাড়ির জন্য আমি অন্য কিছু বলছি না। এর যে গাড়িটা, এর যে ভ্যালভু আর মানিতে যেটা করেছে সেটাই বলছি। এটা খুবই ভালো, এর যে পাওয়ার তুমি চালালে বুঝতে পারবে যে হ্যাঁ এটাতে কিছু পাওয়ার আছে, একটা হেভি ফিল আছে। সো গাইস 5 নম্বরে যেটা আসছে, 5 নম্বরে গাইস আসছে এর হ্যান্ডেলিং। কেন গাইস আমি 5 নম্বরের হ্যান্ডেলিংয়ের কথাটা বলছি, কারণ হ্যান্ডেলিংটা না, আমি ফুল 130 স্পিডও যদি তুমি হাতটা ছেড়ে দাও, এর ছোট্ট উইন্ড ব্লাস, ঠিক আছে, ছোট উইন্ড ব্লাসের কারণে এর হ্যান্ডেলিং খুব স্মুথ, একদম অসাম। তোমার একটা বারের জন্য আমি একটা না 100 কিলোমিটার গাড়ি চালানোর পর আমার মনে হবে না যে হাতটা একটু পেন হচ্ছে বা কিছু হচ্ছে, কোনো ফিলই আসবে না তুমি যদি সিঙ্গেল রাইড করো, ঠিক আছে। সো গাইস এর হ্যান্ডেলিং একদম অসাম লেভেলের হ্যান্ডেলিং আছে, কারণ তুমি গাড়িটা 130 স্পিডেও যদি হাত ছেড়ে দাও দেখবে হ্যান্ডেল একদম স্মুথ স্ট্রেটই যাবে, কোনো রকম কোনো হ্যান্ডেলিংয়ে কোনো রকম ভাইব্রেশন আসছে না। সো গাইস সব কিছু এদিকে বেটার, একদম পারফেক্ট আছে। আর কোম্পানি আফটার অল টোটাল ঠিকই দিচ্ছে, আর যেগুলো যেগুলো দেয় সবই ঠিক আছে, মুড ফুড থেকে শুরু করে যেগুলো থাকে। আমি বেস্ট যে কটা ছিল সে কটা তোমাদেরকে বললাম, একদম পারফেক্ট। হ্যাঁ, আর এর মিরর দুটো গাইস, এর তো ডমিনারের মিরর অ্যাড করা আছে, মিরর দুটো তো একদম ভালো, একদম খতরনাক লেভেলের। আর একটা জিনিস ভালো করেছে যে চার্জিং পয়েন্টের সিস্টেম করে দিয়েছে এখানে, চার্জিং পয়েন্টটা খুবই ভালো করেছে, এটা কিছু কিছু গাড়িতে দেয়। সো গাইস এইটা গেল তোমার গুড। আর ব্যাডের দিকে যদি এখন আমি তোমাদের যাই যে একটু ব্যাড কি আছে, তো ব্যাডের সাজেশন আমি তোমাদের যেটা দেবো, ফার্স্টে আমি যেটা দেবো, যেটা তোমরা কখনো হয়তো দেয়াও নি বা কখনো ভাবেও নি, সেটা আমি ফার্স্টে যেটা দেবো, এটা টায়ার। হ্যাঁ, কোম্পানি এটাতে 156 টায়ার অবশ্য দিয়েছে, রেডিয়াল টায়ার অবশ্য দিয়েছে, যেটা লিন করার জন্য খুবই ভালো। কিন্তু গাইস লিন করার সময় এটা গ্রিপটা গাইস একটু কম ধরে, হালকা একটু ভিজে থাকলে তুমি পড়বে না, তুমি পড়ে যাবে না, তোমার কনফিডেন্স থাকলে তুমি পড়বে না, তুমি রাইডার ভালো হলে পড়বে না, সেটা অসুবিধা নেই। কিন্তু এটার গ্রিপটা গাইস একটু কম ধরে, রেডিয়াল টায়ার আছে সেই কারণে হয়তো গ্রিপটা কম ধরে, এটার দিক থেকে একটু মাইনাস পয়েন্ট আছে। সো গাইস এটা গেলো 1 নম্বর পয়েন্ট। আর আমি আসছি এবার তোমার 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইস এটার আরপিএম। কেন বলছি কথাটা বলো তো, এটা যখন 4 থেকে 5,000 5 থেকে 6,000 আরপিএম এর উপরে যখনই যায়, তখন গাড়িটা ভাইব্রেশন একটু স্টার্ট করে। গাইস ভাইব্রেশন একটু না অনেকটা পরিমাণে ভাইব্রেশন হয়, অনেকটা পরিমাণে ভাইব্রেশন হয়, সেটা আমি ভালো করে ফিল করেছি, তো সেই জন্যই তোমাদেরকে আমি বললাম। এটা গেল সেকেন্ড নম্বর মাইনাস পয়েন্ট। থার্ড নম্বর মাইনাস পয়েন্ট, পালসার যদি পারতো, মানে বাজাজ যদি পারতো, তো গাইস এটার বিল্ড কোয়ালিটিটা একটু বেস্ট করতে পারতো। কেন বলছি, কারণ এইগুলো একদম মানে একটু চার মারলে ভেঙে যাবে, আর একটু বেটার করতে পারতো বিল্ড কোয়ালিটিটা। কারণ এদিকের যে বিল্ড কোয়ালিটিগুলো আছে না, মানে একটু মানে দেখো হালকা নড়ালে একটু নড়ে, ঠিক আছে, মানে অনেকটাই নড়ে, মানে ভেঙে মানে চাইলে একটু করতে পারতো কোম্পানির বিল্ড কোয়ালিটিটা ভালো। এদিকের মার্কেটটা দেখো একদমই পাতলা, আর একটু করতে পারতো হাই কোয়ালিটির দিকে। পিছনে যেটা আমি সাজেস্ট করছি গাড়ি কেনার পর থেকে, যেটা আমি বুঝতে পারছি, পিছনে টেল ল্যাম্পের এখানটায় হালকা হালকা আওয়াজ আছে, এখানকার বিল্ড কোয়ালিটিটা একটু ভালো করা দরকার ছিল। এটাই গেল, ঠিক আছে। তো এটা হলো তোমার 4 নম্বর গেল। এবার আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো, যেই জিনিসটা মাইনাস পয়েন্ট আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আমি একটু নোটিস করছিলাম, সেটা কোথায় গেল, দেখো আপনার দেখো সব কিছুই ঠিক আছে, কিছু বেশ দেবে তো কিছু একটু কমতি হালকা থাকেই, এটাই আর কি। আর একটা যেটা হচ্ছে ভিজিবিলিটি যেটা আছে ডিসপ্লের, তুমি কড়া রোদের মধ্যে যখন গাড়িটা তুমি চালাবে না, কড়া রোদের মধ্যে যখন তুমি গাড়িটা চালাবে, ঠিক আছে, তখন তোমার রোদের কারণে না ডিসপ্লেটা তোমার হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, একটা ডাউনে চলে যায়, একটা ডাউনে চলে যায়। তাই এটাই আমি দেখলাম, তখন তোমার চোখে হয়তো পড়তে একটু অসুবিধা হতে পারে দিনের বেলার ক্ষেত্রে, এটাই, তাছাড়া কিছুই না, এলসিডি ডিসপ্লে তো ঠিক আছে, ভ্যালু ফর মানি আছে। আর একটা জিনিস গাইস, এর ক্লাচ একদম কি বলবো, মানে স্লিপার ক্লাচ অবশ্য আছে, ক্লাচটা ভালো গুডই আছে, এটা গুড সাজেশনে আমি ফেলবো। তো এগুলোই ঠিক আছে। আর একটা জিনিস যেটা দেখলাম, এটা হচ্ছে তোমার চেনের যে ব্যাপারটা আছে না, চেনটাকে গাইস তুমি যদি যত্নে একদমই না রাখো না, তাহলে চেনটা একদমই গাইস তোমার মানে কি বলতো খুব তাড়াতাড়ি খারাপ হতে চলেছে। কারণ আমি চেনটাকে যেভাবে যত্নে রাখি, ডেলি 1 সপ্তাহের মধ্যে 2বার করে চেনটাকে আমি ওয়াশ করে ক্লিন করে আবার নতুন করে লুপ করি, কারণ চেনটা খুব তাড়াতাড়ি চেনটা খুব হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কারণ হাই সিসির গাড়ি একটু প্রেশার বেশি পড়ে, সেই কারণেই হয়তো, ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে। আর একটা জিনিস, যেটা কোম্পানির হরেন যেটা দিয়েছিল, যেটা হরেনটা একদম লো ছিল, আমি লো ছিল বলে আমি আপনার একটা এক্সট্রা হরেন লাগিয়েছি আফটার মার্কেট থেকে,
ঠিক আছে, ডুয়েল হর্ন লাগিয়েছি, যেটার আওয়াজটা তোমরা এখন দেখতে পাচ্ছ। হয়তো একটা বাজছে নাকি গাইস, বুঝতে পারছি না, একটা বাজছে, দুটো বাজার কথা হতে পারে, একটু কম হয়ে গেছে আওয়াজ। এই হলো ব্যাপার, ঠিক আছে। আর একটা মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। যেহেতু হাই সিসির গাড়ি, তো সেক্ষেত্রে আমাদের মানে একটু লংয়ে গেলে কি বলো তো, আমরা হয়তো তোমার 300-400 কিলোমিটার যাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম যে খুব মানে বারবার হয়তো আমাদের তেল ভরতে হবে, পাম্পে দাঁড়াতে হবে, কারণ ট্যাঙ্কের ক্যাপাসিটি একটু কম আছে। আর একটু হয়তো বেটার দিলে ভালো করতো, যেহেতু এর গার্ডটা অনেকটা করে যেত, ট্যাঙ্কের ক্যাপাসিটি আর একটু বেশি দিলে ভালো করতো। আশা করি 15 থেকে 16 যদি দিতে পারতো, এটাই, আর কিছু না। আর এগুলোই ঠিক আছে, সব কিছুই পারফেক্ট আছে, ব্রেকিং, এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, স্মুথ স্পোর্টস শিফটার, এই দুজন ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বললাম যে হিট গাইস, প্রচুর হিট হয়, যেটা মানে হিট প্রচুরই হয়, মানে একদম যে অল্প হয় তা না, হিট প্রচুর হয়। ও যদি তুমি 2 নম্বর গিয়ার বা 3 নম্বর গিয়ারে গাড়ি একটুখানি জ্যামের মধ্যে হালকা চালাতে শুরু করো গাইস, ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, কুলারও অন হয়ে যায়। তো এই জিনিসটাই আমি দেখলাম, আদারওয়াইজ কোনো কোনো প্রবলেম নেই। এডুজের সব কিছু সেম আছে, সাসপেন্সার থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে, টায়ার ফায়ার সব কিছু যেমন সব কিছু ঠিকঠাক আছে। এই হলো প্রবলেম, আর এই হলো গুড, এই হলো ব্যাড, এটুকুই গাইস। আপাতত আর কোনো সিস্টেম নেই। আর তুমি যখন এই গাড়িটা চালাবে, সো গাইস একটা জিনিসই বলবো, ক্যারি অন, কারণ পিছনে একজন যে বসবে তাকে আগে বলে নেবে যে গাইস গাড়িটা যে ধরে বসো, কারণ এটা প্রচুর পরিমাণে পাওয়ার, শর্ট পিক আপ আছে, প্রত্যেকটা মুডই কাজ করে, অসুবিধা নেই, কোনো রকম নেই। আপনারা সব কিছুই ঠিক, সব কিছু খারাপ, মানে অ্যাকচুয়ালি লাস্ট ফিনিশিং বলবো ভালো। এবার আমার বক্তব্য আসা যাক। আমার বক্তব্য হচ্ছে, এতদিন পর গাড়িটা আমি চালানো আমার কি মনে হচ্ছে। সো গাইস অবভিয়াসলি আমি বলবো গাড়িটা একদম বেস্ট। আর কিন্তু সব কিছু ঠিক আছে, শুধু পেট্রোলের দিক থেকে একটুখানি কম, মানে তোমার প্রবলেম হতে পারে, যেহেতু হাই সিসির গাড়ি, সেটাও তোমাকে ম্যানেজ করতে হবে। হাই সিসির গাড়ি মাইলেজ টেস্টের ভিডিও গাইস আমি ছেড়েছি, ইউটিউবে আছে, যাও গিয়ে দেখে নেবে মাইলেজ টেস্ট, রিয়েল মাইলেজ টেস্ট, যেটা আমি ডুয়েল প্যাসেঞ্জার নিয়েও করেছি, যাতে মন ফোনে বুঝতে পারো তোমরা যে কতটা দিতে পারে এক্সপি দিয়ে। সেটা তোমরা ফুল ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা ওটা পিন কমেন্ট আমি দিয়ে দেবো, ওটা গিয়ে দেখে নেবে ভিডিওটা। এটাই, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তেল সার্ভিসটা এরকম 25-26 দেয়, এটুকুই, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আর যেহেতু কালারের দিক থেকে কিছু বলবো না, কালো কালার আমি নিয়েছি, ব্ল্যাকটাই আমার পছন্দ ছিল, তো ব্ল্যাকটা একটু বেশি নোংরা হয়, ঠিক আছে, অসুবিধা নেই। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। সো গাইস এই ছিল আজকের ফুল রিভিউ। আর তোমাদের কোনো এনি কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো গাইস গুড বাই, টেক কেয়ার।